तव कथामृतं तप्तजीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री रामकृष्ण कथामृत पाठ एवं आलोचना आमी आछि आपनादेर संगे बंधु प्राणाराम बांगला चैनेले प्रतिदिन सकाल 8टाय आमरा ठाकुर श्रीरामकृष्णदेवेर अमृत बाणी आस्वादन करबार चेष्टा करछि सबाई मिले एकसाथे। आपनाराओ रयेछेन आमादेर चैनेले, आपनारा रयेछेन बोलेई आमादेर एई प्रात्यहिक श्री श्री रामकृष्ण कथामृतेर आसर आजके एत मानुषेर काछे छड़िए पड़छे एबं सकले मिले आमरा एकसाथे ठाकुरेर अमृत बाणी आस्वादनेर सुयोग ग्रहण करछि। कलिकाताय श्री ঈশ্বরচন্দ্র विद्यासागरेर संगे श्री रामकृष्णेर मिलन এই অংশে রয়েছি আমরা। তৃতীয় পরিচ্ছেদ আজকে শুরু করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জ্ঞান যোগ বা বেদান্ত বিচার। বিদ্যাসাগর মহাপণ্ডিত। যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন এবং স্বর্ণ পদকাদি বা মেডেল বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরাজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন, বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন। মাস্টার আরেক দিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন। বিদ্যাসাগর বলিয়াছিলেন, তাকে তো জানবার জো নাই, এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। আসছি আমরা সেই প্রসঙ্গে। কিন্তু এই যে তৃতীয় পরিচ্ছেদের শুরুতে মাস্টারমশাই বিদ্যাসাগর সম্পর্কে বললেন, অপূর্ব দু একটি দিক আমরা দেখতে পেলাম। যে সাধারণত আমরা বিদ্যাসাগর সম্পর্কে শুনে থাকি যে তিনি নাস্তিক ছিলেন, কিন্তু মাস্টারমশাই আমাদের মনে করিয়ে দিলেন, মাস্টারমশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করবার সুযোগ পেয়েছেন বারংবার, তিনি বিদ্যাসাগরের স্কুলে পড়াতেন, বিদ্যাসাগরের সঙ্গে তার প্রত্যক্ষ আলাপ ছিল এবং কথা বলবার সুযোগ ছিল বিদ্যাসাগরের সাথে। তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে বাংলায় যখন পত্র লিখতেন বিদ্যাসাগর, উপরে কিন্তু শ্রী শ্রী হরিশরণম লিখতেন। নিশ্চয়ই তার বিশ্বাস ছিল এবং সেই বিশ্বাস থেকেই তিনি হরিশরণম কথাটি লিখতেন। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম ইত্যাদিও করতেন, গলায় উপবীত ধারণ করতেন। মাস্টারমশাই এও বলছেন যে বিদ্যাসাগরের সঙ্গে ঈশ্বর নিয়ে তার একবার কথোপকথন হয় এবং সেখানে বিদ্যাসাগর এই সুন্দর কথাটি বলেন যে আমরা যদি সবাই চেষ্টা করি ঈশ্বর বলতে আমরা যা বুঝি তেমনটি হওয়ার চেষ্টা করি, তাহলে তো আমাদের এই পৃথিবীই স্বর্গ হয়ে পড়বে।
প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। কি সুন্দর বিদ্যাসাগরের এই কথাটি। ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর কথা আছে, সেখানে বলা হচ্ছে যে अर्चयामेव हरये पूजां यः श्रद्धयेते न तद्भक्तेषु चान्येषु स भक्तः प्राकृतः स्मृतः। যিনি কেবলমাত্র ভগবানের বিগ্রহে তার পূজা করেন, অবশ্য শ্রদ্ধা সহকারে না হলে তিনি তো ভক্তই হতেন না। এদিকে অন্যত্র এমনকি ভগবানের ভক্ত যারা, তাদের দিকেও দৃষ্টি নেই, তাকে প্রাকৃত ভক্ত বলে, অর্থাৎ প্রকৃতির প্রভাব তার উপর বেশি। আর শ্রেষ্ঠ ভক্তকে সেটিও বলা হচ্ছে সর্বভূতেষু ইহ পশ্যেদ ভগবত ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তমঃ। শ্রেষ্ঠ ভক্ত যিনি, তিনি সর্বভূতে নিজের আত্মাকে দেখেন এবং ভূতানি ভগবতী আত্মনি, অর্থাৎ সমস্ত ভূতকে সেই ভগবানে দেখেন যিনি তার আত্মা। আত্মা যেমন প্রিয়, সেই রকম সর্বভূতই তার প্রিয়। ভগবান যেমন পূজার্হ, সকল ভূতের মধ্যে, সকল প্রাণ অপ্রাণের মধ্যে অবস্থিত ভগবানকে তিনি দেখেন। এই যে ব্যাপারটি, তো সেইটি বিদ্যাসাগরের মধ্যেও আমরা দেখছি। বিদ্যাসাগর সেই কথাটি বলছেন যে জগতের যাতে মঙ্গল হয়, প্রত্যেকের সেটি চেষ্টা করা উচিত। এর পরের অংশ আমরা আবার পাঠ করছি বন্ধু। বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত ষড়দর্শন পাঠ করিয়া দেখিয়াছেন, বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। এই জগৎ বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সৎ আছে, অসৎ আছে, ভালোও আছে, আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তাঁরওতে কিছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে, আর কেউ বা জাল করছে। প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এ সকল তবে কি, তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে। ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। ব্রহ্ম যে কি, মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, ষড়দর্শন সব এঁটো হয়ে গেছে। মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি, আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। এই পর্যন্ত বলে শ্রীরামকৃষ্ণ থামছেন। অপূর্ব ব্রহ্ম, যাকে মুখে প্রকাশ করা যায় না, শ্রীরামকৃষ্ণ সেই ব্রহ্ম প্রসঙ্গ এখানে করছেন। এবং ব্রহ্ম যে নির্লিপ্ত, জগতে দুঃখ, শোক, তাপ, পাপ, অশান্তি এসব রয়েছে, কিন্তু ব্রহ্ম এসবের মধ্যে জড়িত নয়। ব্রহ্ম নির্লিপ্ত। শ্রীরামকৃষ্ণ অপূর্ব কয়েকটি উপমার সাহায্যে এই বিষয়টিকে তুলে ধরছেন। যেমন তিনি প্রায়শই উপমার সাহায্যে জটিল অধ্যাত্ম কথাকে মানুষের কাছে সরল করে পরিবেশন করেন, যাতে আমরা সকলে বুঝতে পারি তেমনটি করে। ঠিক তেমনভাবে ঠাকুর বলছেন যে
প্রদীপের সামনে যেমন কেউ ভাগবত পড়ছে, কেউ জাল করছে, কে কি করছে সেটি প্রদীপ যেমন দেখে না, প্রদীপের আলো যেমন সবার জন্য পড়ে, সূর্যের আলো যেমন শিষ্টের উপর দুষ্টের উপর সমানভাবে পড়ে, ঠিক সেই রকমই ব্রহ্ম সকলের মধ্যে সমানভাবে বিদ্যমান। তাই বলছেন ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, ব্রহ্মকে যে ব্যাখ্যা করা হবে, বিদ্যা অবিদ্যার পার তিনি, তাকে যে ব্যাখ্যা করা হবে তা তো করা যায় না। এই ব্রহ্মের প্রসঙ্গ করতে করতে ঠাকুর বলছেন সেই অদ্ভুত সুন্দর নতুন কথাটি সব এঁটো হয়ে গেছে, শুধু ব্রহ্ম নয়, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই, ব্রহ্মকে ব্যাখ্যা করা যায় না, ব্রহ্মকে মুখে বলা যায় না ব্রহ্ম যে কি, সে কেবল বোঝে প্রাণ বোঝে যার। যিনি জেনেছেন তিনি জেনেছেন, এর কোনো ব্যাখ্যা হয় না, একে বলে বোঝানো যায় না। এই যে অনুভূতির স্থান সবার উচ্চে, উপলব্ধির স্থান সবার ঊর্ধ্বে, সেই দিকেই কি শ্রীরামকৃষ্ণ দৃষ্টি আকর্ষণ করছেন বিদ্যাসাগরের? ব্রহ্মের প্রসঙ্গে এই কথাটি বলছেন যে এটি কেবল উচ্ছিষ্ট হয়নি। বিদ্যাসাগর এমন কথা আগে কখনো শোনেননি। বন্ধুদের প্রতি তিনি বলছেন, বাহ, এটি তো বেশ কথা, আজ একটি নতুন কথা শিখলাম, আজ একটি নূতন কথা শিখলাম। বিদ্যাসাগর মশাই বলছেন শ্রীরামকৃষ্ণ একজন তথাকথিত অশিক্ষিত মানুষ, দক্ষিণেশ্বরের ব্রাহ্মণ পুরোহিত বই তো নন। আজ তিনি পরমহংস বলে কম বেশি খ্যাত হয়েছেন। তার কাছে মহাপণ্ডিত বিদ্যাসাগর বলছেন একটি নতুন কথা তিনি আজ শিখেছেন। সেটি কি না, কেবল একটি জিনিস উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। শুধু বিদ্যাসাগর নন, আমি আপনি আমরা সকলে শ্রীরামকৃষ্ণের কাছে নতুন করে শিখছি, নতুন নতুন শিখছি এবং নতুনভাবে শিখছি, জীবনকে নতুন করে দেখতে শিখছি, জগৎকে নতুন করে দেখতে শিখছি। আমাদের দৃষ্টি নবরূপে উন্মোচিত হচ্ছে এই জগতের প্রতি, এবং তিনি যেন আমাদেরকে নতুন করে দেখতে শেখাবেন বলেই এসেছেন তিনি এসেছেন। শ্রীরামকৃষ্ণ চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি বন্ধু। তবে এই প্রসঙ্গ আমরা আবার আগামী পর্বে নিয়ে আসব। আপনারা সকলে সঙ্গে থাকবেন যেমন আপনারা রয়েছেন, এবং আপনাদের ভালো লাগার কথা আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের উৎসাহিত করে, আমাদের প্রাণিত করে। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম 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 প্রাণারাম।